মধ্যপ্রাচ্য এখন এক জীবন্ত আগ্নেয়গিরি, যার জ্বালামুখ থেকে বের হচ্ছে ধ্বংসের লাভা। একদিকে ইসরায়েলের অত্যাধুনিক বিমান হামলা, অন্যদিকে ইরান ও তার প্রক্সি বাহিনীর হাজার হাজার রকেট ও ড্রোন হামলা আর পাল্টা হামলার এই চক্রে পুরো অঞ্চল এখন এক ধ্বংসস্তূপের কিনারে দাঁড়িয়ে। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। তেল আবিব থেকে তেহরান, প্রতিটি শহর এখন সাইরেনের শব্দে প্রকম্পিত। এটি কি কেবল একটি আঞ্চলিক সংঘাত, নাকি পুরো বিশ্বকে গ্রাস করতে আসা কোনো মহাযুদ্ধের শুরু? আজ আমরা বিশ্লেষণ করব মধ্যপ্রাচ্যের এই ভয়ঙ্কর পরিস্থিতির প্রতিটি মোড়। যুদ্ধের দাবানল এখন আর গাজায় সীমাবদ্ধ নেই। ইসরায়েল যখন লেবানন ও সিরিয়ায় ইরানের টার্গেটগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে, তেহরান তখন তার কৌশলগত ধৈর্য ভেঙে সরাসরি ময়দানে নেমেছে। ইরান এবার প্রমাণ করে দিয়েছে যে তারা কেবল প্রক্সি দিয়ে নয়, বরং সরাসরি ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত হানতে সক্ষম। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও সিআইএ যখন ভেবেছিল ইরানকে তারা কোণঠাসা করে ফেলেছে, ঠিক তখনই ইরানের হাইপারসনিক মিসাইলগুলো ইসরায়েলের রাডার ফাঁকি দিয়ে লক্ষ্যে আঘাত হেনেছে। পাল্টা জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, ইরান একটি বড় ভুল করেছে এবং এর মাসুল তাদের দিতে হবে। এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি কি তবে পারমাণবিক যুদ্ধের দিকে মোড় নিচ্ছে? এই যুদ্ধের সমীকরণ আরও জটিল করে তুলেছে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হিজবুল্লাহর হাজার হাজার মিসাইল এখন ইসরায়েলের উত্তরাঞ্চলকে প্রায় জনশূন্য করে ফেলেছে। অন্যদিকে লোহিত সাগরে হুথিদের ড্রোন হামলা বিশ্ব অর্থনীতিকে এক বড় ধাক্কা দিয়েছে।